জয়গুরু প্রণাম। আজ 158তম পর্বে ধর্ম এবং আধ্যাত্মিকতা সহ মানব জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং পরম প্রাপ্তি সহ এই জীবন জগৎ সংসারকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার মধ্য দিয়ে সাংসারিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনে সুখ, শান্তি ও আনন্দ প্রাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রাতে শ্রী শ্রী ঠাকুর জামতলা প্রাঙ্গণে পশ্চিম দিককার চৌকিতে বসে একটি বাণী দিলেন। বাণীর মধ্যে বিধায়না শব্দটি ছিল। পূজনীয় কাজলদা পাশে দাঁড়িয়েছিলেন। বাণী দেওয়া শেষ হয়ে গেলে জিজ্ঞাসা করলেন, বাবা, বিধায়না মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, বিধান মানে বিশেষভাবে ধারণ করে যা, আর বিধায়না হলো যেসব নীতি নিয়মগুলি তুমি অনুসরণ করে চলছো। কিছু পরে একটি মা এসে বললেন, আমার মেয়ের সাথে জামাইয়ের খুব গন্ডগোল। জামাই তো মেয়ের সাথে কথাই বলে না। মেয়েও ঝগড়াঝাটি করে আমার কাছেই চলে এসেছে। গম্ভীর হয়ে উত্তর করলেন শ্রী শ্রী ঠাকুর, মেয়েদের পক্ষে এটা খুব অপমানজনক যে স্বামীকে হাতে রাখতে পারে না সে। এর চাইতে অপমান আর নেই। আরেকটি মা বললেন, আমার এই মেয়েটি আপনার নাম নিয়েছে, পরে আরো একজনের কাছে দীক্ষা নিয়েছে, ও এখন দুটোই করতে চাই, তা কি পারবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা করাই ভালো, দু নৌকায় পা দেওয়া ভালো না। উক্ত মা, আমি শান্তি পাবো কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, শান্তির পথে চলো, শান্তি পাবে। আজ শেষ রাতের দিকে শ্রী শ্রী ঠাকুরের খুব কাশি হয়েছে, এখনো সেই জন্য গলায় কষ্ট হচ্ছে। বেলা 10টা। ননী চক্রবর্তীদা এসে জিজ্ঞাসা করলেন, একটি দাদা চিঠিতে জানতে চেয়েছেন, আত্মহত্যা যে করে তার কি গতি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, খারাপ গতি হয়। ননীদা, তা থেকে মুক্তির উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের কাছে প্রার্থনা করা লাগে। আত্মহত্যা বড় বিচ্ছিরি জিনিস। সেবাদি জিজ্ঞাসা করলেন, যদি একজন পাগল আত্মহত্যা করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তারও ওই রকম হয়। প্রাতে জামতলার ঘরেই বসে আছেন, কাছে লোকজন কম। কখনো কখনো দুই একজন এসে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে প্রণাম করে যাচ্ছেন। এদের মধ্যে একটি দাদা জানালেন যে তার চলার পথে নানা রকম ঝামেলা আসছে, কি করবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঝামেলা তো আসবেই, ঝামেলা দেখে ঘাবড়ে চেও না। ঘাবড়ে গেলে আর উন্নতি হবে না। ঝামেলা কাটিয়ে ওঠা লাগবে, তাতেই তোমার বোধ বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে। প্রশ্ন, কি করে ঝামেলা কাটাবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করবে, ইষ্টভৃতি ঠিক মতো করবে, লোকচর্চা করবে এবং এর জন্য যা যা করা লাগে তাও করবে। জনৈক বৃদ্ধ ভদ্রলোক এসে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার প্রার্থনা আপনি স্বাস্থ্যবান হয়ে সুখে বেঁচে থাকেন। উক্ত ভদ্রলোক বললেন, কিছু আদেশ করুন, এখানে এলাম কিছু করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার চাহিদা তো বললামই, সুখে স্বাস্থ্যবান হয়ে বেঁচে থাকতে যা যা করা লাগে তাই তাই করেন। উক্ত ভদ্রলোক বললেন, আপনি কলকাতায় যান না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই এখানেই পড়ে থাকি। একটু পরে ভদ্রলোকটি বাইরের দিকে চলে গেলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, কলকাতার উপরে আমার একটা বীতশ্রদ্ধ ভাব এসে গেছে যে ওখানে আমি আর জীবনে যাই কিনা তা বলতে পারি না। জিজ্ঞাসা করা হলো, বীতশ্রদ্ধ ভাব কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে রাইটের সময় মানুষ কেটে যেন একটা রক্তের ছবি দিয়ে দিল। শ্রী শ্রী ঠাকুরের গলার স্বর ব্যথা ভরা ও আর্দ্র। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।